হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমরা ভাবছো আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় চললাম। আমরা যাচ্ছি ভূতনাথ মন্দিরে পুজো দিতে, তাই আর দেরি না করে চলো বেরিয়ে পড়া যাক। দেখো আমাদের গাড়িটাও চলে এসেছে। তো এখান থেকে আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি অ্যাক্রোপলিস মল। কেন জানো? বিকজ ওখানে আমার একটা বান্ধবী আসবে, সেও আমাদের সাথে যাচ্ছে। তো অ্যাক্রোপলিস মলের কাছে চলেও এসেছি। দেখো চলে এসেছে আমাদের সুন্দরী বান্ধবী পায়েল, ওর নাম। তো চলো, এখন আমরা ডিসাইড করছিলাম কি কোথায় বসবে। তো ফাইনালি অর্ণব শিফটিং হয়ে গেল সামনের দিকে, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো জাস্ট ওয়েদারটা, ওফ। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart stands. তো পৌঁছে গেলাম আমরা মন্দিরে। তারপর এখান থেকে আমরা পুজোর ডালাটা নিয়ে নিয়েছিলাম, জুতোগুলো এখানে রেখে চললাম মন্দিরের দিকে। আর ভিতরে মন্দিরে আমাদেরকে ঢুকতে দেয়নি, অ্যাকচুয়ালি ঢুকতে দিয়েছিল, ভিডিও করতে দেয়নি, তাই আর তোমাদেরকে ভেতরটা দেখাতে পারিনি। অ্যান্ড বাইরের দিকে একটা ছোট্ট মন্দির ছিল গাছের নিচে, মানে মন্দির মানে কি, একটা শিবলিঙ্গ জাস্ট বসানো ছিল গাছের তলায়। তো ওখানেও আমরা একটুখানি জল ঢেলে পুজোটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেন আমরা ওখান থেকে আবার রওনা দিলাম। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম আমরা লাঞ্চ করতে। কস্তুরিতে গেছিলাম জাস্ট বাঙালি খাবার খাওয়ার জন্য। তারপর ওখানে গিয়ে দেখলাম বিভৎস লাইন, বিভৎস ওয়েটিং। মাথায় তো হাত পড়ে গেল, পেটে তো একদম মানে বলে না ইঁদুর ডন মারছে, যাই হোক। তো তারপরে আলটিমেটলি দেখো কত ভিড় ভেতরে, মানে প্রচণ্ড অবস্থা খারাপ ছিল, এত ওয়েটিং। তো আলটিমেটলি আমরা একটা জায়গা পেলাম ফাইনালি। তো আমরা বসলাম, মেনুও হাতে পেয়ে গেছি। তো মেনু পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অর্ডারও করে দিয়েছিলাম। প্রথম নিয়েছিলাম আমরা ভার্জিন মজিতো, ভীষণ রিফ্রেশ, ভীষণ ভালো লেগেছিলো এই গরমে। আর 2 ঘন্টা ওয়েট করার পর আমরা মানে এটা পেয়েছিলাম বলে আগে আমরা ওইটাই অর্ডার করেছিলাম। দেখো তারপরে আমাদের একে একে করে খাবারটাও চলে এসেছিলো। আমরা খাবারের মধ্যে অর্ডার করেছিলাম কচু পাতা চিংড়ি, ডাল, আলু ভাজা, চিকেন কষা, তারপরে ধোকার ডালনা। তো বিভৎস ভালো খেতে, আর খুবই ভালো। আমরা মাটন পাইনি, আর আমাদের কপালটা খুবই খারাপ ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমরা যাব সাউথ সিটি। তো ওখান থেকে সোজা আমরা বেরিয়ে গেলাম সাউথ সিটির দিকে। I just can't help but sway, nothing else matters, it's my heart that obeys. সাউথ সিটি পৌঁছে আমরা গেছিলাম একটু স্টার মার্কে, কিছু জিনিস কেনা ছিল। কেনার পরে আমরা সোজা চলে এলাম ফুড কোর্টে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, তোমরা বলো যারা যারা গেছো সাউথ সিটি, ফুড কোর্টের পাশে যে এরকম একটা জায়গা আছে, মানে এত সুন্দর একটা বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্টটা করেছে, কারা কারা জানো? প্লিজ যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেন তারপরে আমরা চলে গেলাম একটু আইসক্রিম খেতে ফুড কোর্টের ভেতরে। তারপর আর্নাফকে জিজ্ঞেস করছিলাম, আর্নাফ তো বললো উফ জাস্ট ইয়াম্মি। আর দেখো আমার মানে পায়েলে ছেলে এত মজা করছে। তো এখানে আমরা বিভিন্ন রকমের ফ্লেভারে আইসক্রিম নিয়েছিলাম, আমরা একটুখানি চেটে চেটে খাচ্ছিলাম আর কি। বিভৎস টেস্টি ছিল, আর একটা আলাদাই ক্রিমি ব্যাপারটা ছিল এর মধ্যে। তো দেন আমরা এখানে একটু এনজয় করলাম, বসে গল্প টল্প করলাম। গল্প করে তারপর ওকে আমরা বাড়িতে ড্রপ করলাম। আর মনটা খুব খারাপ লাগছিলো যেহেতু ও চলে যাচ্ছিলো। আমরা সকাল থেকে খুব ভালোভাবে এনজয় করেছিলাম। সো আবার কোনো একটা দিন আবার এরকমভাবে এনজয় করব। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আসার পর পুরো এক্সস্ট, মানে আমাদের আর শরীর দিচ্ছে না কথা বলার মতন। সো চেঞ্জ করে নিয়েছে, আমি এখন অবধি চেঞ্জ করতে পারিনি, এখন আমিও চেঞ্জ করব। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ অবধি টাটা টাটা।